আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গবেষণা ও পর্যবেক্ষক সংস্থা দ্য কাউন্সিল অন ফরেন রিলেশনস বা সিএফআর। সংস্থাটির মতে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি এবং দীর্ঘদিনের পারস্পরিক অবিশ্বাস এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে নতুন করে যুদ্ধের মুখোমুখি করতে পারে। সিএফআর-এর নিয়মিত জরিপ ও বিশ্লেষণের ভিত্তিতে তৈরি এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান সম্পর্ক আবারও স্পষ্টভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। যদিও অতীতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছিল, তবে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার মতো কোনো টেকসই কাঠামো এখনও গড়ে ওঠেনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের মে মাসে 4 দিনব্যাপী ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষ এই আশঙ্কাকে আরও জোরালো করেছে। এই সংঘর্ষের সূত্রপাত হয় এপ্রিল মাসে, যখন ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জবাবে পাকিস্তানের ভেতরে সামরিক অভিযান চালায়। পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে গড়ালে ৭ মে ভোরে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও শক্তিশালী সামরিক জবাব দেয় এবং ভারতের একাধিক যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে। পাকিস্তানের দাবি অনুযায়ী ভূপাতিত বিমানগুলোর মধ্যে ফ্রান্সে নির্মিত অত্যাধুনিক রাফেল যুদ্ধ বিমানও ছিল। 4 দিন ধরে চলা এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, তবে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে যুদ্ধ থামাতে ট্রাম্পের মধ্যস্থতার বিষয়টি স্বীকার না করায় কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। সীমান্ত জুড়ে দুই দেশই সেনাদের সর্বোচ্চ সতর্কতায় রেখেছে। একই সঙ্গে যুদ্ধ বিমান ও সামরিক সরঞ্জাম যে কোনো অভিযানের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। সব মিলিয়ে সিএফআর-এর বিশ্লেষণে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, সীমান্ত উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে ভারত পাকিস্তান সম্পর্ক এখনও অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ২০২৬ সালে আবারও বড় ধরনের সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক করেছে সংস্থাটি।